আপনাকে আগে সংবিধানকে সংস্কার করতে হবে। সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু এখনো জাতির পিতা, শেখ মুজিব এখন জাতির পিতা, অতটুকু আপনাকে রেসপেক্ট করতে হবে। এই জায়গায় আপনি মানে সংবিধান বিরুদ্ধে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি সংবিধান সংস্কার করতে পারেন, ফোর ফাদার আনতে পারেন, যে পিতৃপুরুষ অথবা ফাদার্স অফ নেশন, যে এই বাঙালি জাতি বা এই বাংলাদেশের পিছনে আপনি মুক্তিযুদ্ধ চিন্তা করেন, মুক্তিযুদ্ধ চিন্তা করতে গেলেও কিন্তু সেখানে শুধু আপনার শেখ মুজিব আসে না, মুজিব থেকে শুরু করে নিউক্লিয়াস সিরাজুল আলম খান, তারপর নিউক্লিয়াস 4 সদস্য আসম আব্দুর রব, এদের তো অবদান আছে। এদেরকে আপনি অস্বীকার করে, জাতীয় চান্নাকে অস্বীকার করে আপনি তো শুধু মুজিবকে নিয়ে ইতিহাস করতে পারবেন না। মুক্তিযুদ্ধ শুধু মুজিবকে নিয়ে না, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং তার পিছনে যারা ছিলেন সবাইকে নিয়ে আপনাকে আগাইতে হবে, মুক্তিযুদ্ধকে আগাইতে হবে। মুক্তিযুদ্ধ আমরা ওন করি, এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পাইছি। তো শুধু বঙ্গবন্ধু যেটা আওয়ামী লীগ ব্যস্ত, সেই বেচা থেকে বেরোয় আসতে হবে। আবার বঙ্গবন্ধুকে পানিতে ফেলে দেওয়া যাবে না, বঙ্গবন্ধুকে আবার চেতনা মানে বিক্রিও করতে পারবো না। বঙ্গবন্ধুকে মূল্যায়ন করতে হবে 52 থেকে 71, বঙ্গবন্ধুকে মূল্যায়ন করতে হবে 72 থেকে 75। উভয় দিক মূল্যায়ন করে তাকে ফাদার অফ নেশন হিসেবে রাখবেন কি রাখবেন না, আপনার সংবিধান কমিশন, সংবিধান সংস্কার কমিশন এবং রাজনৈতিক যে মানুষজন আছে, রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক অ্যালায়েন্স গঠন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতভেদ শুনে, মতপার্থক্য শুনে তারপর আপনি সিদ্ধান্তে যাবেন। একটা মব জাস্টিসের বয়ে আপনি সাংবিধানিকভাবে যিনি পিতা আছেন তাকে সরাই দিবেন, এটা আসলে হয় না। মব জাস্টিস দেশের কালচারে যায় না। আপনি যদি বঙ্গবন্ধুকে সরান, আগে আপনি সংবিধানকে সংশোধন করতে হবে, কারণ আপনি সংবিধানে লেখা আছে জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু এবং তার পরিবার থাকবে। এবং এই বিপ্লবের সময় আমরা দেখেছি যে শেখ মুজিবের মূর্তি বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে। এবং আমরা যদি গত 15 বছরে খেয়াল করি, শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ তার দলীয়ভাবে এরকমভাবে ব্যবহার করেছে যে শেখ মুজিবুর রহমানের যে একটা ইমেজ ছিল এটা পুরাই নষ্ট হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে ঠিক বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমান তার আগের অবস্থানে নেই, সে অনেকটা ইরিলিভেন্ট হয়ে গেছে। তো শেখ মুজিবের ছবি পিছনে থাকা না থাকাটা আমি মনে করি তেমন ম্যাটার করে না, ছবি সরিয়ে ফেলাটা তেমন বড় একটা কোনো ইস্যু হবে বলে আমি মনে করি না। আবার একই সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখনো কিন্তু আমাদের সংবিধান অ্যাক্টিভ আছে দেশে। সো সংবিধান অনুযায়ী যেহেতু শেখ মুজিব এখনো একটা পজিশন হোল্ড করে, সো শুধুমাত্র একটা পাবলিক সেন্টিমেন্ট, যেহেতু পাবলিকের সোশ্যাল মিডিয়ায় পাবলিকের মতামতের উপর ভিত্তি করে কোনো রাষ্ট্রের স্টেক হোল্ডারদের সাথে কথা না বলেই শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা ইমিডিয়েটলি কোনো একটা আলোচনা ছাড়াই এটা একটা সরকারের একটা হঠকারী সিদ্ধান্ত বলে মনে করি। আসলে ছবি নামানোর বিষয়টা ওরকম না যে যার কৃতিত্ব সেটা থাকবে সব সময়, কিন্তু মানে তাকে আরো সম্মানিত করা উচিত ছিল। কিন্তু মানে তার কন্যার জন্য, তার ক্ষমতার অপব্যবহারের জন্য আজকে এরকম একটা সিচুয়েশন দেখতে হচ্ছে।